এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিদ্ধিস মম চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আজকে হলো বুধবার, বেলা 11টার মতো বাজে। বুধবার বেলা 11টার সময় ব্লগটা স্টার্ট করেছি। দেখতেই পেলে যে আমি একটু শোল মাছ রান্না করেছি, আলু দিয়ে একটু কষা কষা ঝাল ঝাল করে একটু শোল মাছ রান্না করেছি। তার আগে মা 2 রকমের সবজি ভাত রান্না করেছে। এখন মা ছেলের সাথে আছে, খেলা করছে। আমি এইদিকে মাছটা রান্না করে নিলাম। এখন যা কাজবাজ আছে সেগুলো সেরে স্নান করে উঠবো। মানে কাজবাজ বলতে কিছুই নেই, তেমন হালকা কাজবাজ আছে। এই যে গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কটা ধোবো, আর বাবুর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো একটু কাচাকুচি করব, করে আমি স্নান করে উঠবো। আর আমাদের এখানে মেলা শুরু হয়েছে, বললামই তো তোমাদের। মেলার একটা ব্লগ দিয়েছি, তোমরা সকলে আশা করছি দেখেছো। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ঝটপট করে দেখে নাও। আমাদের এখানে ব্রহ্মপুত্র স্নানের যে মেলা, সেই মেলাটা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এটা চলবে রবিবার পর্যন্ত। তো আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম। মানে এটা যেহেতু বুধবারে শ্যুট করা, আমার আপলোড তো আমি এখনও দিয়ে উঠতে পারিনি, সেই জন্য বলে দিলাম। মানে কবে দেবো বুঝতে পারছি না আপলোডটা। মানে ভয়েস ওভার দিচ্ছি, আজকে হলো রবিবার, তো আপলোড কবে দেবো সেটা জানি না। ওই জন্য বললাম যে বৃহস্পতিবারে মেলায় গিয়েছিলাম, সেই আপলোডটা করে দিয়েছি, মেলার ভিডিও আপলোডটা। আর তো সেটা রবিবার পর্যন্ত চলবে মেলাটা। তো হচ্ছে খুব বড় মেলা এটাই আমাদের এখানে, মানে বাগাডোবার স্নানের মেলা, ব্রহ্মপুত্র স্নানের মেলা। তাছাড়া জগদ্ধাত্রী পুজোর মেলা হয়, সেই তুলনায় ছোট হয়। তো এই দেখো আমি কথা বলতে বলতে কাজবাজ প্রায় শেষের দিকেই চলে এসেছে। বাসনপত্রগুলো এই দেখো কথা বলতে বলতে ধোয়া হয়ে গেল। তো এবার জামা কাপড়গুলো কাচবো, কেচে কুচে বাবুকে আগে স্নান করাবো না, আমি আগে স্নান করে নেবো, তারপরে বাবুকে স্নান করাবো। তো ছেলে এখনও নাম্মার সাথে খেলা করছে, ওই জন্য আমি একটু নিশ্চিন্তে আছি। নাম্মা কেন বললাম জানো? ওর ঠাম্মাকে নাম্মা বলে ডাকে, ইউনিক একটা নাম দিয়েছে ওর ঠাম্মার। কি হচ্ছে বাবা? দাও আমার ভেঙে দেবো কেন? এখানে জল করতে হবে, এখানে এখানে আর কেন? হ্যাঁ এত দুষ্টু এসেই বলছে কিনা এই অরেঞ্জ জামাটা ফেলে দাও। মানে অরেঞ্জ কালার বলে না, ওর মানে রেড ছাড়া কোনো কালারই ওর ভালো লাগে না। সবসময় বলতে আমি রেড পরবো। মানে জুতো রেড নেবো, জলের বোতল রেড নেবো, জামা প্যান্ট যা পরবো সব রেড পরবো। এখনও রেড পরে আছে, সবসময় রেড পরবো, কিন্তু সবসময় কি সে সব বায়না মেটানো যায় বলো? এই দেখো, তো কাচাকুচি করে চলে এসেছি। এখন একটু হাফ টাইম, আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, তো আইসক্রিম কিনলো ওর বাবা, সেই জন্য এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। কে কিনে দিল? হ্যাঁ, হেমন্ত দাদা কোথা থেকে এলো এখানে? হ্যাঁ, না আমার ছোলানি। শোনো 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 শোনো, তেল 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 নেনাতি তেল দিতে হবে। কি শোনা, আইসক্রিমটা পায়ে ডলে দেবো, আইসক্রিমটা পায়ে ডলে দেবো। কোথায় যাবো? হ্যাঁ বল বল। এখন বিকেলবেলা, এখন ছেলেকে নিয়ে একটু বাইরে বেরোবো। আজকে ভাই আর মা আসবে বলেছে। স্যাগি এত জোরে জোরে হুঙ্কার দিচ্ছে, আমার ফোন পড়ে যেত প্রায়। আজকে আর বাড়ি ঢোকার কোনো তাড়া নেই।
ভাবছে মা মানে দিদা আসবে, মামা আসবে, একবারেই যাব বাড়িতে। এই যে দিদা মামা চলে এসেছে, মানে মা বাবা বৃন্দাবন করে এসেছে, তো তাই মা আজকে দেখা করতে এসেছে। মানে আমার শ্বশুর শাশুড়ি বৃন্দাবন গিয়েছিল বললে, আমি তোমাদের বলেছিলাম আগে, তো সেই জন্য আমার মা এসেছে দেখা করতে। তো হচ্ছে নতুন বস্ত্র দিতে হয় আর মিষ্টি মুখ করাতে হয়, সেই জন্য তাই মা বাবার জন্য একটা শার্ট আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার ভাই, আর বাবা মা বৃন্দাবন থেকে যা নিয়ে এসেছিলো সবাইকে সব দেওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়ে এসেছে, আর এই পুজোর সেটটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়ে এসেছে, আর এই চন্দনটা মায়ের জন্য নিয়ে এসেছে, মালাটাও মায়ের জন্য নিয়ে এসেছে। আর এই ইয়েলো কালারের যে পাঞ্জাবিটা, এটা আমার ছেলের জন্য, আর এই ইয়েলো কালারের টি শার্টটা আমার ভাইয়ের জন্য, আর এই ব্লাউজটা আমার জন্য নিয়ে এসেছে। শাড়িটা এনেছিল একটা শাড়ি, সেই শাড়িটা ভালো আসেনি, মা খুলে দেখেনি। আর বাকিদের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যা ছিল আপাতত সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। টাটা।